নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ডিমের একটা রেসিপি। আমরা যারা ডিম খেতে পছন্দ করি তারা বাড়িতে বিভিন্নভাবে ডিমের রেসিপি তৈরি করে থাকি। আজকে খুব ইজিভাবে আর ভীষণ টেস্টি একটা ডিমের ঝোল বানিয়ে দেখাবো, যেটা বানানো কিন্তু একদমই ইজি হবে। আর সব সময় একই রকম ডিমের ঝোল না বানিয়ে যদি একটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে বানানো যায়, টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম হয়। আর তাছাড়া খুব বেশি খাটুনি না করে যদি এইভাবে ইজিভাবে একটা দারুণ টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো ডিমের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে আমরা একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি। ডিমের ঝোলের মধ্যে যেহেতু আমি কয়েক টুকরো আলু দিচ্ছি, তার জন্য কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। আর আজকের ডিমের ঝোলটা আমি করছি হাঁসের ডিম দিয়ে। এবার এই যে আলু আর ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ছোট টমেটো হলে আপনারা নিজেদের কতটা ডিম রান্না করছেন সেটা হিসাবে একটু বাড়িয়ে নিতে পারেন। তো টমেটোটাকে আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে হাফ চামচ লবণ দিয়ে এবার এগুলোকে সেদ্ধ হতে দেব। 5-6 মিনিট পর এই যে লঙ্কা আর টমেটোটা, এটা কিন্তু বেশ একটু সেদ্ধ হয়ে এসছে। এবার এই লঙ্কা আর টমেটোটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। ডিম আর আলু যেহেতু এখনও সেদ্ধ হয়নি আর হাঁসের ডিম সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়, তাই আলু আর ডিমটাকে আমরা সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। একটা কড়াইতে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে 1 চামচ, 1 টুকরো নিচ্ছি এখানে দারচিনি, একটা ছোট এলাচ আর একটা নিচ্ছি এখানে লবঙ্গ। এবার এই যে মশলাগুলোকে আমরা একটু ভেজে নেব। মশলাটা খুব বেশি কিন্তু পোড়াবেন না। মশলা থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর মশলাটাকে শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। এদিকে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সেদ্ধ করে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে ডিম আর আলুটাও বেশ ঠান্ডা হয়ে গেছে আর এর জলটাকে মানে গরম জলটাকে বদলিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তবে একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু অবশ্যই ডিমগুলোকে ছাড়াবেন। খুব বেশি যদি ডিম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ডিম ছাড়াতে গেলে অনেক সময় এই খোসার সাথে ডিম উঠে আসে। তাই হালকা গরম অবস্থায় কিন্তু ডিমগুলোকে ছাড়িয়ে নিলে তাহলে কিন্তু ছাড়াতে সুবিধা হয়। আমি প্রত্যেকটা ডিমের খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা কিন্তু দুপুরে ভাতের সাথে এমনকি রাত্রে রুটি বা পরোটার সাথে রেসিপিটা অনায়াসেই খেতে পারেন। দেখুন ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার ডিমের গায়ে আমি একটু একটু করে এরকম করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে ভালো করে ঝাল মশলা এগুলো ঢুকবে। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা, দিচ্ছি এখানে একটা বেটে নেওয়া পেঁয়াজ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। আর তার সাথে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো এখানে ঝালের জন্য ব্যবহার করছি। একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার থেকে আমি অর্ধেকটা মশলা দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। এবার আমি এই যে সমস্ত মশলাটাকে এই ডিম আর আলুর সাথে ভালো করে কিন্তু মেখে নেব। এই মাখাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে এই ডিম আর আলুর মধ্যে মশলাগুলো বেশ একটু ভালোভাবে মেখে যায়। আর এই মাখাটা মেখে নেওয়ার পর কিন্তু কম করে আমরা এটাকে 10 মিনিট রেখে দেব। তাতে করে এই মশলাটা কিন্তু ভালো করে ডিম আলুর মধ্যে ঢুকবে আর রান্না করলে খেতে ভালো লাগবে। এটা একদিকে রাখা থাক, আমি 10 মিনিট পর রান্নাটা শুরু করছি। রান্নার জন্য কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে মেখে নেওয়া এই মশলাসহ ডিম আর আলুটাকে এবার ঢেলে নেব। রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝামেলার নয়, কিন্তু এইভাবে রান্নাটা করলে এর টেস্টটা কিন্তু মারাত্মক হয়। এবার একটু খুব ভালো করে আমরা মিনিট 2 এই মশলাটাকে এই ডিম আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব। দেখুন আমি বেশ 7-8 মিনিট সময় ধরে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম।
মশলাটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে। তবে ঢাকনাটা সরিয়ে নিয়ে কিন্তু আরও একটু ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ডিমের ঝোলের মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে তো ডিমের ঝোল খেতে একদমই ভালো লাগে না। তাই মশলা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মশলার পাত্রটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই আপনারা ডিমের ঝোলটা কতটা পাতলা রাখবেন সেই হিসাবে ব্যবহার করবেন। জলটাকে দেওয়ার পর এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি আর ঢাকা দিচ্ছি না, যেহেতু ডিম আলু আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছিল আর ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু বেশ শেষের মুখে। এবার যে বাদবাকি গুঁড়ো মশলাটা মানে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু এবার ওপর থেকে ছড়িয়ে দেব। নামানোর আগে এটাকে দিতে হবে, খুব বেশি আগে দেবেন না। নামানোর আগে দিলে দেখবেন এর সুগন্ধটা অসাধারণ স্বাদের হয়। আর একবার এইভাবে আমার মতন করে এই পদ্ধতিতে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, বারবার মনে হবে এইভাবেই বানিয়ে খাই। তো ডিমের ঝোল একদম রেডি। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর খুব একটা বেশি ঝামেলার ব্যাপারও নয়, সময়ও কম লাগে আর খেতেও হয় অসাধারণ স্বাদের। তো কেমন লাগলো আজকের এই ডিমের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও একবার এই পদ্ধতিতে ডিমের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও সময়টাও বাঁচবে আর টেস্টটাও বেশ একটু অন্যরকম হবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর ভিডিওর সাথে।